দর্শক, আবহাওয়ার খবর জানবো সহকর্মী ফারিহা সাজনিনের কাছ থেকে। ফারিহা, আজকের সারা দিনের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা। দর্শক, আজ ২৬ আগস্ট ২০২৫ তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এই মাসের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি, তাহলে সিলেটে রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা, কুমিল্লা, খুলনা ও বরিশালে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, যা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ও সীতাকুণ্ডে, যা 35 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 95%। সেই সাথে আজ ঢাকার তাপমাত্রা সাধারণত শুষ্ক থাকবে। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 38 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 22 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব আফিফার কাছে। আফিফা। ফারিহা, ধন্যবাদ আপনাকে।